আজ ফের সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এর আগের শুনানিতে গোটা প্যানেলই বাতিল করার আবেদন করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তারপর কিন্তু একাধিক বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করে। তার রাজনৈতিক উদ্দেশ্য এই প্রশ্নও কিন্তু শাসক দল তুলতে শুরু করে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, আজকে যে শুনানি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী বেশ কয়েকটা শুনানির দিকেই চাকরি প্রার্থীদের নজর রয়েছে। তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের এখনো পর্যন্ত কোনো বৈঠক হলো না। কেন যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হবে এই প্রশ্ন তারা বারবারই তুলছেন। দেখো, একদমই সুপ্রিম কোর্টের তরফ থেকেও একেবারে প্রথম শুনানিতে অর্থাৎ বর্তমান মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যখন থেকে তার এই দায়িত্ব শুরু করেছিলেন, দায়িত্ব পালন সেই সময় থেকে অর্থাৎ প্রধান বিচারপতি রূপে শপথ নিয়েছিলেন, সেই সময় থেকে তিনি কিন্তু প্রশ্ন করছেন যে এই মামলার ক্ষেত্রে যেটা মূল প্রশ্ন সেটা হলো যোগ্যতা এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা, এবং সেটা যদি সম্ভব হয় তাহলে সেটা কোন পদ্ধতিতে সম্ভব, এবং সেটা যদি সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল বাতিল করার পথে হাঁটতে হবে কিনা। সেই প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু খুঁজছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে হোক বা অন্যান্য যে কোনো পক্ষের তরফ থেকে হোক সেই ধরনের কোনো সুরাহা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মেলেনি, এবং সুপ্রিম কোর্টের কাছে সেই ধরনের কোনো প্রস্তাবও এখনো পর্যন্ত পেশ করা সম্ভব হয়নি। অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের আলাদা সেটা কোন পথে হবে তার কোনো দিক নির্দেশ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট নয়। সেই কারণেই কিন্তু বারবার আইনজীবীদের একাংশের তরফ থেকে, যেমনটা তুমি বলছিলে যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছিলেন যে গোটা প্যানেলটাকে বাতিল করে দেওয়া উচিত, এবং অপরদিকে যারা যোগ্য এবং যারা বিতর্কিত প্রার্থী রয়েছেন এদের মধ্যেও কিন্তু একটা ভাগ বর্তমানে রয়ে গিয়েছে। এখন যাদের চাকরি নিয়ে বিতর্ক রয়েছেন সেই বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশ তারা কিন্তু এখন বলছেন যে তারা একেবারে যোগ্য পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে তারা চাকরি পেয়েছেন, কোথাও গিয়ে কোনো রকম অনিয়ম বা কোথাও গিয়ে কোনো রকম বিনিয়োগ সেটাও কিন্তু হয়নি। ফলে এই গোটা যে প্রেক্ষাপট সুপ্রিম কোর্টের কাছে রয়েছে সেই প্রেক্ষাপটে আদৌ যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা এবং হলে সেটা কোন পথে সম্ভব তার ওপরেই কিন্তু এই মামলা এবং চাকরি প্রাপক এবং যারা চাকরি চাইছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। ধর্মতলার ওয়াই চ্যানেলে এবার আপনাদের সরাসরি নিয়ে যাব যেখানে আন্দোলনকারীরা বসে রয়েছেন। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সব থেকে বড় প্রশ্ন এটাই যে গোটা প্যানেলটা বাতিল হবে নাকি যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে, সেই সমস্ত নথি এসএসসি দিতে পারবে কিনা, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা যারা চাকরি প্রাপক, ইনফ্যাক্ট যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা কি বলছেন? দেখো, এখানে যারা বসে আছেন তারা ইতিমধ্যে চাকরি করছেন, 6 বছর ধরে তারা শিক্ষকতা করছেন, তাদের চাকরি একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষত গত শুনানিতে যেভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন এবং শুনানিতে তিনি বিচারপতিকে বলেছেন যে যেহেতু যোগ্য অযোগ্য নির্ধারণ করা খুব কষ্টকর, সেক্ষেত্রে নতুন করে পরীক্ষা হোক এবং এই পরীক্ষায় যারা পাশ করবেন তারাই আবার নিয়োজিত হবেন এই শিক্ষকতায়। কিন্তু সেটা নিয়ে বিচারপতি বলেছিলেন এতে একটা সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সমস্যার জট কাটানোর ব্যাপারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফর্মুলা দিয়েছিলেন যে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হোক। আজকে সিবিআই এর তরফ থেকে শুনানিতে তাদের বক্তব্য পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে বিচারপতি সন্তুষ্ট হন কিনা এবং যোগ্য অযোগ্যকে আলাদা করা যায় কিনা এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখানে যারা আছেন আমি তাদের সঙ্গে একবার সরাসরি কথা বলবো। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গত শুনানিতে বলেছিলেন নতুন করে পরীক্ষা, এবং আজকে যোগ্য অযোগ্য আলাদা করার ব্যাপারে সিবিআই কি বক্তব্য রাখে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। কি আপনারা কি চাইছেন? আমরা চাইছি সিবিআই যে সাবমিশনটা অলরেডি দিয়েছে সেখানে টেন্টেডদের লিস্ট খুঁজে বার করে দিয়েছেন, তো সেটাকেই নিশ্চয়ই সাবমিশন আকারে বা আর্গুমেন্ট আকারে আজকে সিজিআইয়ের সামনে তুলে ধরবেন। তো সেইটা ওনারা যেটা বলবেন বা যে সাবমিশন দিয়েছে সেই অনুযায়ী যদি আজকে আর্গুমেন্টটা করেন, অবশ্যই সেখানেই একটা সেগ্রিগেশন আমাদের করা হয়ে গেছে। টেন্টেডদের লিস্ট দেওয়া আছে, তাদেরকে বাদ দিয়ে যথারীতি যারা আনটেন্টেড, যাদের নামে অ্যালিগেশন নেই তারা বহাল থাকবে, এটাই আমরা চাইছি। এবং যেটা বললেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন নতুনভাবে পরীক্ষা নেওয়ার কথা, এটা তো কোনোভাবে সম্ভবই নয়, কারণ আজকে এত বছর ধরে চাকরি করে এসে নতুনভাবে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, এটা একজন মস্তিষ্ক বিকৃতির মানুষ ছাড়া আর কেউ বলতে পারেন না। অর্থাৎ যারা এখানে চাকরি করছেন, যারা এখানে আন্দোলন করছেন চাকরি বাঁচানোর জন্য, তারা দাবি করছেন যে যোগ্য অযোগ্য এই আলাদা করা সম্ভব। স্কুল সার্ভিস কমিশনও দাবি করছে, সিবিআই কি বলে সেদিকে অবশ্যই নজর থাকবে, এবং আজকে সম্ভবত এই শুনানির নিষ্পত্তি হবে, তারপর পরবর্তী রায় ঘোষণার হয়তো দিন ঠিক হবে। কিন্তু শুনানিতে কি হয়
যোগ্য অযোগ্যকে নির্ধারণ আলাদা করা যাবে? সেটা কি পদ্ধতিতে করা যাবে? স্কুল সার্ভিস কমিশনের যে দেয়া তথ্য বা রাজ্য সরকারের দেয়া তথ্য, সেই তথ্যকে কি স্বীকৃতি দেবে শীর্ষ আদালত? এখন সেটাই প্রশ্ন। দুটো থেকে সেই শুনানি শুরু হবে। এখন 26,000-এর চাকরি বাতিল, না যোগ্য অযোগ্যকে আলাদা করে যাদের যে তথ্য পাওয়া যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন মারফত বা সিবিআই কি বলে তার উপর ভিত্তি করে অযোগ্যদের আলাদা করে, কাঁকরকে আলাদা করে, চালকে আলাদা করা যাবে, সেটা অবশ্য নির্ভর করবে দুটোর পরে। তবে আজকে যেটা সম্ভবত জানা যাচ্ছে যে আজকে শুনানি পর্বের নিষ্পত্তি হতে পারে, তারপর যে কোনো দিন রায় ঘোষণা।